নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজ বানাচ্ছি চিলি চিকেন, আর এর সাথে বানিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস। ফাটাফাটি, বিশাল দারুণ। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তাই এখন চিলি চিকেনের রেসিপিটা দেখাচ্ছি, আর পরের ভিডিওতে মিক্স ফ্রাইড রাইসের রেসিপিটা দেখিয়ে দেবো। এখন চিলি চিকেনের জন্য 200 গ্রাম পেঁয়াজটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি, আর এটা ফুলের পাপড়ির মতো করে ছাড়িয়ে নিচ্ছি। আর ক্যাপসিকামটাকে একই রকমভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এরপর দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর 12 কোয়া রসুন সঙ্গে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। এবারে এটাকে পাতিলেবুর রস আর যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেটা দেবো। আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, নুন স্বাদ মতো। এবারে একটু মেখে নিয়ে এর মধ্যে আরও 2টো ডিম দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এইবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্য। মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সব মাংসগুলো একই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। আর মাংসগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে তুলে নিলেই হবে। সব মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু ভাজতে হবে। এরপর ওর সাথে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদা থেঁতা আর কিছু রসুন কুচি দিয়ে একসাথে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে নুন আর চিনি স্বাদ মতো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দশ মিনিট এইভাবে ভাজার পর এর মধ্যে দিতে হবে চিলি সস আর সয়া সস দিয়ে দেবো 4 চামচ করে। আর টমেটো সস দিয়ে দেবো 6 চামচের মতোই। সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল চিলি চিকেনের গ্রেভির জন্য। এইবারে একটা জায়গায় 2 চামচ কর্নফ্লাওয়ার জলের সাথে গুলিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে গ্রেভিটা গাঢ় করার জন্য। একটু ফোটানোর পর গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। দু মিনিট সব কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলে আমাদের এই রেস্টুরেন্টের মতো চিলি চিকেন রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। আর এর সাথে মিক্স ফ্রাইড রাইসটাও বানিয়েছিলাম।
পরের ভিডিওতে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফাটাফাটি বিশাল দারুণ।